মনে পড়ে ছোটবেলায় আমরা আঁকতাম সবুজ পাহাড়, নীল নদী আর এক টুকরো হলুদ রোদ্দুর। ছবিগুলো ছিল শিশুর চোখে দেখা এক নিখুঁত জগৎ। যেখানে ছিল না দুঃখ, না জটিলতা, কেবল শান্তি। বড় হতে হতে সেই ছবিগুলো হারিয়ে যায় শহরের ধোঁয়াশায়। আর আমরা একদিন হঠাৎ পাহাড়ে যাই। কিন্তু ভেতরে ভেতরে আমরা খুঁজতে থাকি সেই হারিয়ে যাওয়া ছবি, সেই সময়টাকে, যে সময় জীবনটা ছিল একটু বেশি সত্যি, একটু বেশি স্বচ্ছ। আর তখনই বুঝি আমরা আসলে খুঁজছিলাম কোনো জায়গা নয়, আমরা খুঁজছিলাম এক টুকরো হারিয়ে যাওয়া নির্মলতাকে। মিরিক নামটা ছোট, কিন্তু তার গল্পটা বিশাল। এই শহরটা পাহাড়ে লুকিয়ে থাকা এক টুকরো নিঃশব্দতা। আমরা ছিলাম এক হোমস্টেতে, যেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকতো না, কিন্তু মনটা সম্পূর্ণভাবে কানেক্টেড হয়ে যেত প্রকৃতির সাথে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই অংশটা পড়ে নেপালের মধ্যে। জানালার ওপারটা এক রাশ মেঘ, মেঘে ঢাকা ঘর, মেঘে ঢাকা রাস্তা, আর আশ্চর্যভাবে মেঘে ঢাকা কিছু মানুষও। তাদের চিনিনি, জানিও নি, তবু বিকেলে আগুন জ্বলে উঠলে আমরা একে অপরের চেনা হয়ে উঠলাম। হোমস্টের মালিক গান ধরলেন, পুরনো এক পাহাড়ি সুর। আমরা কেউই তার ভাষা বুঝিনি, তবু মনে হলো গানটা বুঝি আমাদেরই গল্প বলছে। সেই রাতে কেউ আর পর্যটক ছিল না। অপরিচিত হলেও এক কাপ চায়ে হাত গরম করতে করতেই গলতে থাকে দূরত্ব।
পরদিন সূর্য ওঠার সময় কাঞ্চনজঙ্ঘা যেন ফিসফিসিয়ে বলল, তুমি ফিরে যাচ্ছ, কিন্তু আমায় সঙ্গে নিয়েই। মিরিক আমার ডায়েরির পাতায় নেই, কারণ ওটা কোনো গল্প নয়, এক ফ্রেমে বাঁধা অনুভূতি। এই ভ্রমণ ছিল না শুধুই মানচিত্রে আঁকা, এটা ছিল মনের ভেতরকার একটা অজানা যাত্রা, মেঘে ঢাকা কিছু মানুষ আর তাদের মাঝে খুঁজে পাওয়া নিজেকে, আর সেই ছোটবেলায় আঁকা ছবিটাকেও। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আরো গল্প নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, প্রকৃতির সঙ্গেই থাকুন, আর দেখতে থাকুন দ্য জিয়ার নোম্যাডসকে।